ওই খারাপ, তুই কি চাস? তুই কি চাস যে আমি না খাই মারা যাই? কেন আম্মা, আমি আবার কি করলাম? কি করলাম তুই বুঝোস না? কি রাঁধছস? ডাল রাঁধছি। এই ডাল মানছে খায়? কেন, আমি তো খাইলাম, সবকিছু তো ঠিকঠাকই আছিল। তার মানে তুই খাইছস? তুই ভালোটা খাইয়া আমি খামো বলে এই ডাইলের মধ্যে পানি ঢাইলে তুইছস না? এর লেগে তো এই ডাইল খাইতে ভালো লাগতেছে না। কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমি পানি ঢেলে রাখুন কিসের জন্য? আপনার কথা ভুল হইতেছে আম্মা। হ, আমারই তো ভুল হয়। ভুল তো আমিই করছি, বুঝোস নাই? এই ডাইল তুই খাইছস, তোর মজা লাগছে, এখন আবার তুই খাবি। এই ডাইল তার আমি খামো না। আয়। মা, কি করতেছেন আপনি? হ্যাঁ? মা তুমি কি শুরু করছো? তুই এই ডাইল খেললি কেন? ওই এটা কি টাকার কিনা না রে? তুমি আমার বউডারে এই বাড়িতে আসার পর থেকে যেমনি করে অত্যাচার করতেছো এটা কিন্তু ঠিক করতেছো না মা। বাহ বাবা, তোমার বউর উপর আমি অত্যাচার করতেছি, ঠিক না? এটা তো ঠিক কোনটা? হ্যাঁ, তোমারও বসে বসে খাওয়ামো, তোমার বউয়েরও বসে বসে খাওয়ামো, এইটা খুব ভালো ঠিক কাম না? মা তুমি এত কথা আমারে কইতা না। আজকে যদি আমি বিদেশে থাইকা টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠাইতাম তাহলে তুমি এত কথা আমারে শুনাইতা না। আমার কপাল খারাপ যে আমি দালালের খপ্পরে পড়া বিদেশে গেছিলাম, কাম পাই নাই, জেল খাটছি, তারপরে এই জায়গায় ফিরে আইছি। খুব ভালো কাম করছো। বিদেশ থেকে ফিরে এসে কেন আমার মাথায় উইটা বইছাও কেন? মাইনছে কি কাজ কাম করে না? বিদেশ থেকে ফিরে এসে সারা জীবন কি বিদেশে পড়ে থাকে তোমার মতন? হ্যাঁ, তুমি যে বিদেশে থেকে ফেরত আইছো আর একেবারে শুরু করে দিছো কাম পাই না, কাম মাইনছে আমারে কাম দেয় না, কাম কি তোমার বাড়ির উপর এসে দিব? আর এই যে একটা বিয়া করছো ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা আমার সংসারের কাম যদি ঠিকঠাক মতন করতো, আমার একটু সেবা যত্ন করতো, তাইলেও তো আমি মাইনে নিতাম, দুইটারে আমি না হয় খাইতে দিতাম। শোন, তোগরে আমি আলাদা করে ব্যবস্থা করতেছি, তোগো দুইটারে আমি মাথায় বসে বসে আর খাওয়াবো না, তোর বাপে বাড়িতে আসো। মা এটা পরের মাইয়া, এই জন্য তুমি কথায় কথায় তার কষ্ট দিয়া কথা কও, খুঁটা দিয়া কথা কও। আজকে যদি তোমার নিজের মায়া হইতো তাহলে তুমি এতগুলান কথা কইতা না। তোমার মাইয়া, তোমার মায়ার জামাই এই বাড়িতে যে বছর বছর বৈশা বৈশা খাইতেছে, এটা তো তোমার সমস্যা হইতেছে না। আর আমরা দুইজন এই সংসারের মধ্যে আইছি বলে তোমার সমস্যা হয়ে গেছে, আলাদা করতে চাও? রে বাবা রে বাবা, কত বড় কথা কইল রে ও! হ্যাঁ, আমার মেয়ে মেয়ের জামাইর সাথে তুলনা করস? হ্যাঁ, দাঁড়া, তোর বাপে আসুক। আজকে সত্যি সত্যি যদি তোকে দুজনটা আমি আলাদা পাতিল না কইরা দিছি, তাইলে আমার বাপের নাম ফিরাইয়া নাম থুমু। দাঁড়া, ওই তো তোর বাপে আইছে, খেলা দেখাইতাছি। দাঁড়া, তুমি আমার কোনো কথাই শুনো না। আলাদা করে দিবা, আলাদা করে দিবা, আলাদা করে দিবা। দিক আলাদা করে কি হইব তাতে? ঘরে চলো। এই দাঁড়াও, এনে আসো। পাইছো নাকি? আজকে যদি তুমি আমার কথা না শুনো তাইলে এই বাড়ি থেকে আমি হাইটা চলে যাবো। বুঝতে পারছি তো, আমার বৌমা নিশ্চয়ই ক্ষমা করা যায় না এরকম কোনো অপরাধ করছে। এখন শুনি বৌমা কি অপরাধ করলো? তোমার বৌমা তো চায় আমি যেন সারা দিন না খেয়ে থাকি, আর সে যেন সারাক্ষণ খাওয়ার ভিতরেই থাকে, বুঝো নাই? কেন বুঝবো না? বৌমা আর তোমার ওদিকে তাকাইলে তো বোঝা যায়। তোমার দেখা মনে হয় না যে কোনোদিন এক ওয়াক্ত কম খাইছো কিংবা না খাই থাকছো। আসে যা, বৌমা কি করছে সে কথা কও। ডাল ডাল রান্না করছে, ওই ডাল মুখে তোলার মতন না। ভাত খাইতে যায় দেখি ওটা তো ডাল না, ওইটা তো একেবারে পদ্মা নদীর পানি। নিয়ে গেছি, কই কেন আম্মা, খাইলাম স্বাদই তো লাগে। তার মানে ও ভালোটা খায়া আমার ডালের ভিতরে পানি ঢেলা দিছে, ওই ডাল দিয়ে ভাত খামো আমি? বৌমা ভুল কিছুই কয় নাই। ওই ডাল দেয়া আমি, রুমেল, আমরা সবাই কিন্তু খাইছি। আমাদের মুখে তো যথেষ্ট স্বাদ লাগছে। কিন্তু বৌমারে যদি তোমার ভালো লাগতো, বৌমার রান্না করা ডালও তোমার ভালো লাগতো। মানুষ তার এমনি বলে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। শোনো, তোমার এত নীতি কথা না আমি শুনতে চাই না। আমার একটাই কথা, তোমার পোলার বউরে তুমি ভিন্ন করে দিবা, ভিন্ন পাতিলে রান্না করে খাবো, আমি ওর সাথে খাবো না। এই তো এতক্ষণে বলছো আসল কথা। তোমার মনের মধ্যে তো এই চলছে, আমার ছেলের আর কামাই রোজগার নাই, যার জন্য ছেলে আর ছেলের বৌমারে তুমি খাওয়াবে কেন? এই জন্য ওই পৃথক করার জন্য তুমি সুতা তালাশ করো। কিন্তু একটা কথা মনে রাখো, রুমেলের কোনো কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত রুমেল আমার সংসারেই খাবো। আমি বাপ হয়ে আমার ছেলের বউকে না খাইয়ে রাখতে পারবো।
আমারও তাইলে শেষ কথা তুমি শুনে রাখো, তোমার পোলার পোলার বোরে যদি তুমি আলাদা না করো তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। জানি তো, এটাই তোমার মনের কথা, আমার পোলার পোলার বউ যাতে আলাদা খায় তার জন্য। ঠিক আছে, তুমি যখন চাইতেছো রুমেল আর বৌমারে আলাদা করে দিতেছে, কিন্তু তার আগে তোমার মেয়ে আর মেয়ের জামাই এই বাড়িতে যেন না থাকে। আমি চাই আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে। আব্বা একটা কথা কত, আমরা কি এই বাড়িতে থাইকা আমি আর আমার জামাই কি বেশি ক্ষতি করে ফেলেছি তুমগো? হ, ক্ষতি করতেছস, কারণ মানুষ কয় মেয়ে নাকি মায়ের 80% পায়, আর তুই তো তোর মায়ের পুরাটাই পাইছস। তোর জন্য এই সংসারে এত অশান্তি, তাই যথেষ্ট ক্ষতি করতেছস। তুই তোর জামাইরে লইয়া শ্বশুর বাড়ি চলে যা। আব্বা যারে নিয়ে অশান্তি হয় তুমি তার নামটা কইলা না, তুমি আমার নামটাই কইলা। এই সংসারে অশান্তির কারণ তো হচ্ছিস তুই। তুই তোর মায়ের কানে কুমন্ত্রণা দেস, আর তোর মা সেই মতো কাজ করে সংসারে অশান্তি করে। একটাবার তোরা চিন্তা করে দেখোস না, বৌমা সত্যি খুব ভালো মাইয়া। বৌমার মতো একটা মেয়ে এই তল্লাটি একটা খুঁজে পাওয়া যাবে না। এই সংসারে আসার পর থেকে এই সংসারটারে কতটা ভালো কইরা আগলাইয়া রাখে, প্রত্যেকটা মানুষের যত্ন করে, খোঁজখবর নেয়, আর তারে তোরা দেখতে পারোস না। হ, তুমি মাথায় করে তাদিন করে নাচ শুরু করো না তোমার পোলার বউরে। আমার পক্ষে তো সম্ভব না ওরে মাথায় করে নাচা, এর লেগে তো পায়ের নিচে রাখতে চাই, বুঝো নাই? আমার সাপ কথা, ও ঘরে তুমি আলাদা করবা, আর তা না হইলে কিন্তু কি করণ লাগে আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, তুমি যখন সারবাই না, রুমেলা রুমেলের বোরে আমি আলাদা করতেছি, কিন্তু তার আগে তোমার ওই ঘর পোষা মেয়ের জামাই আর মেয়েকে তাদের বাড়ি চলে যেতে। আর একটা কথা, অন্যায়ভাবে কোনোদিন যদি দেখি বৌমার একটা কথা শোনাইছো কিংবা বৌমার গায়ে হাত তুলছো, সেই দিন আমি কিন্তু তোমার সাইডা কথা বলবো না। আমিও কয়ে দিতেছি, আমিও ওরে এই বাড়িতে রাখবো না। দেখছো মা, মাইয়ার চেয়ে পুলার বোর দরদ তার কাছে কত বেশি। দেখবো নে এই দরদ কয়দিন থাকে তার। তুই ঠিকই কইছস, আমিও দেখবার চাই ওই ফকিন্নির বাচ্চা তোর বাপেরে কি দিয়া বশ করছে। বউ, 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 এ বউ, কি রে? আল্লাহ, কি হইলো এটা? এই বউ, এ বউ, বউ রে, কি হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মাথাটা কেমন জানি ঘুইরা গেল গো। মাথা ঘুরছে? আচ্ছা উঠো, উঠো, বসো, এই জায়গায় বসো, আসো। আচ্ছা শুনো, তুমি যেহেতু অসুস্থ, আমি তোমার হসপিটালে নিয়ে যাই, চলো। না, আমি হাসপাতালে যাব না। না, তোমার ধারে না আমি একটা কথা লুকাই গেছি, কিন্তু আমার মনে হইতেছে কটা জরুরি। হ্যাঁ, আমার কাছে কথা লুকাইছো? কি কি কথা? আমি আমি না মা হইতে যাইতেছি। মা হইতাছো? তাহলে আমি বাপ হমু? এইটা তো খুশির সংবাদ। তুমি মন খারাপ কেন করে আছো? কি ব্যাপার, জামাই বউ মিল্লা এখানে ফুসুর ফাসুর কি করতেছে? কি বাচ্চা হইব? ও বাবা রে বাবা, যার নিজেরই খাওন নাই, নিজেই অন্যের ঘরে পাড়া দিয়া খায়, সে আবার বংশ বিস্তারে চিন্তা ভাবনা করতেছে। বাবা বাবা, খবরটা তো খুব তাড়াতাড়ি আমার শাশুড়ি আমার জানাইতে হয়। কারণ আমি চাই না, আমি চাই না আমাকে সন্তান দুনিয়াতে আসুক। আমাকে যে অবস্থা, যে পরিস্থিতি চলতেছে, আমি চাই না দুনিয়াতে আইসা অল্লাগো এটাই হোক। আগে তোমার সুদিন আসুক, তুমি কাম কামাই করো, দিন ঘুরুক, তারপর না হলে আমরা 2 থেকে 3 হইলাম। অল্লাগো এই ঘটনা ঘটুক আমি চাই না। দুনিয়াতে দেখবো আর বাপ মায়ের কোনো মূল্য নাই, বাপে কামাই করতে পারে না, মায়ের বান্দির মতো খাটে। আমার সন্তানের জীবনটা অমন হয়ে যাইব। দরকার নাই, শুনুন,
তুমি যেহেতু আমার হাসপাতালে নিতে চাইছো, চলো হাসপাতালে যে আমরা এ বাচ্চা নষ্ট করে আই। এই কথাটা কইও না, এই কথাটা কইও না তুমি। আজকে আমি বিদেশে গেছিলাম সুখের জন্য। আমি চাইছিলাম আমার আব্বা, আমার ছোট বোন, আমার মা, আমার পরিবারের মানুষ ভালো থাকবো, কিন্তু আমার এমন পোড়া কপাল। বিদেশে তো ঠিকই গেলাম, পড়লাম দালালের খপ্পরে। স্বপ্ন ছিল একটা দালাল দিব, সবাই হাসবো, তুমি আমার সন্তান আসবো, আমার সন্তানদের সবাই দেখে কইবো ওই দেখ প্রবাসীর সন্তান। আর আজকে আজকে তুমি কইতেছো আমার সন্তানকে মাইরে ফেলানোর কথা। আমি পারব না, আমি পারব না। আমার যত কষ্টই হোক আমি সন্তান মারতে পারব না। তুমি এই কথা কই না। শোনো, আমি কইতাছি কি, তুমি হসপিটালে চলো, আমি তোমার সেবা যত্ন করব। আমার সন্তান যে দুনিয়ার আলো দেখাইতে হইব, আমাদের এই দিন থাকবো না, আমাদের সুখের দিন আইব। তুমি এই কথা করো না। আইব না, আমার কপালে কোনোদিন সুখ আইব না। আমি জন্ম থেকে পোড়া কপালে, যেই ডালে পা দিছি সেই ডালে ভাঙ্গা পড়ছে। আমার আর জীবনে সুখ দেখা হইব না, তাই আমি চাই না আমার সন্তানের অশান্তির মধ্যে আসুক। আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারব না। চলো না, চলো ডাক্তারের কাছে যা বাচ্চাটা নষ্ট করে আসি। চলো, আর কথা বাড়াইও না। না গো, আমার যত কষ্টই হোক প্রয়োজনে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। যত কষ্ট করা লাগে আমি করব, তবু আমার সন্তানরে আমি মারব না। আমি আমার সন্তান এই দুনিয়ার আলো দেখাবো। কিরে, এনে এখানে গাল ফুলায় খাড়াই রইছিস কেন? কিছু কইবি? মা, কইছিলাম কি, তুমি জামাইরে একটা দোকান দিয়ে দাও না। বাড়িতে সারাদিন বয়া থাকে, নানান জনে নানান কথা কয়, তাই কইছিলাম বাজারে একটা দোকান দিয়ে দাও। হাই রে মাইয়া রে, ওই সুখে খাইতে কি ভূতে কিলাই না? তোর জামাই রে যে দোকান দিয়ে দিমু, ও কি দোকানদারি করতে পারবো? পারবো না। হুদাহুদি টাকাগুলা নিয়ে পানিতে ফেলানি হইব। তার থেকে ওই টাকা নিয়ে জামাইয়ের সাথে একটু ঘোরাফেরা করে আবি, ভাল লাগবো। তোর বাপের আছে, ঘরে বসে খাবি। আমি যতদিন বাইসে আছি কোনো অসুবিধা নাই। আম্মা, তুমি তো আমার জামাইরে পছন্দ করে, ভালোবাসো, এই কারণে ওরে নিয়ে তোমার কত চিন্তা। কিন্তু দেখো আব্বাই সারাদিন ওরে নিয়ে খালি তেরা তেরা কথা শোনায় আমার। মারে, তোর বাপের কথায় কান দিস কেন কত? এই মানুষটা তো সারাটা জীবন এরকম ক্যাট 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 করে। সব কথা ধরলে কি চলবো? হ্যাঁ, আমি তো জামাইরে ভালোবাসি না? আমি ভালোবাসলেই যথেষ্ট। তুই এক কাম কর, যাই দেখ তো জামাই আইছে নাকি। জামাই আসলে জামাইরে খাওয়ান দে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম নিতে নিতে তুমি আইসা পড়ছো বাবা, বাস বাবা অনেকদিন। আপনি আমার আম্মা না, আম্মা স্মরণ করলে কেমন দূরে থাকতে পারি, তাড়াতাড়ি চলে আসছি। ভালো করছো। কিছু বলবা বাবা? সুখবর আছে। খবর? ভাবছিলাম মিষ্টি নিয়ে আসবো, আবার ভাবলাম আপনি কি না কি মনে করেন, তাই মিষ্টি ছাড়াই আইছি। আরে ওই সমস্ত কোনো ব্যাপার না, তুমি বলো তো সুখবরটা কি? এই সংসারে খাওয়ানোর লোক তো এমনি তো অনেক বেশি, ইনশাল্লাহ আরো বাড়তেছে। আমার মায়ের পেটে বাচ্চা নাকি? না আম্মা, এই ভুলকে আমরা এখন করি, কিন্তু আপনার মায়ের পেটে না, আপনার পোলার বোর পেটে বাচ্চা। কি কইলা? ওই কাল নাগিনীর পেটে বাচ্চা? জামাই, তোমার মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে। না আম্মা, আমার কোনো ভুল হয় নাই। আপনি যেমন কইলেন কাল লাগিনীর পেটে বাচ্চা, কাল লাগিনীর পেটে বাচ্চা থাকবই। কয়টা যে আছে, কাল লাগিনীর ঘরে কিন্তু কাল লাগিনী হইব। আম্মা, আগে থেকে সাবধান হয়ে যান, পরে কিন্তু পস্তাইবেন। খবরটা দিয়া খুব ভালো কাম করছো জামাই। আমি অহনি যাইতাছি, ওই বাচ্চা দুনিয়ার আলো কেমনে কইরা দেখে আমিও দেখতাছি। এই শোনো না, আমার না একটা জিনিস খুব ইচ্ছা করতেছে, কমু তোমারে। কও। মুখটা এমন পেঁচালান বাপ করে রাখছো কেন? একটু সুন্দর করে কমন যায় না? কও। কও। শোনো না, ভাইজান আর ভাবি দুইজনে কিন্তু খুব ভালো মেয়ে, আম করছেও বেশি। তাহলে দেখো, এত অভাবের সংসার, নিজেরা খাইতে পায় না, কিন্তু ঠিকই জায়গা মতন কোপ মারছে। খুব তাড়াতাড়ি তাকে বাচ্চা কাছে হয়। আমরা কেন নিতেছি না? কাম করি না, চল আমরা খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে আনি। সন্ধ্যা হলে ঘুমায় যাও, হ্যাঁ আবার কয় বাস্তার কথা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি যেমনি কও অমনি হইব।
শোনো বউ, এখন থেকে তুমি আর কোনো ভারী কাম করবা না। বাড়ির যত ভারী কাম আছে সব আমি করব। তুমি শুধু টাইম মতো ভালো মন্দ খাইবা। আমার দেখলে দেখো কি আরে আম্মা কিছু কইব না। আম্মা যখন শুনবো আমি বাপ হইতাছি, তখন দেখবা তোমার প্রতি যে রাগ মাগা ছিল না, এগুলো সব ঠিক হয়ে যাইব। বাজান, আমি কই কি, তোর তখন কামাই রুজি নাই। তোর বাপের কাছ থেকে কয়টা টাকা পয়সা নিয়া বাজারে একটা পার্লার খুলা বয়, তাইলে মনে কর এই বাড়ির উঠানে বইসা বউরে এত সুন্দর করে সাজুগুজু করান লাগবে না, পার্লারে বসাই নিয়ে সুন্দর করে সাজাইতে পারবি। তই কিসের খুশিতে বউরে এত সাজুগুজু করাই দিতেছ বাপ? মা, খুশির কথাটা তোমারে কইতেই চাইছিলাম। হয়েছে কি, তোমার বৌমা বাচ্চা পেটে, তাই না? হ, তুমি শুনলা কেমনে? বাতাসে কানে কানে আইসা আমারে খবরটা দিয়া গেছে। তই বাজান, এত খুশি হওয়ার কোনো দরকার নাই। বউয়ের বাচ্চা পেটে আইছে, খাওয়ান দাওয়ান তো লাগবো, তাই না? ঘরে তো খাওয়ান দাওয়ানও নাই। বউডারে মেডিকেলে নিয়ে যায় বাচ্চাটারে নষ্ট করে ফেলাই আসো। খবরদার আর উল্টো পাল্টা কথা কইবা না। আমার বাপের কি কম সম্পত্তি আছে? আমরা তো খায়া পড়ে বাইসে আছি। আমি তো বিদেশে গেছিলাম কামাই রোজগার করতে। কপাল দোষ যে আমার কামাই রোজগার হয় নাই। আমি জেল খাচ্ছি, দেশে ফিরে আইছি। আর তুমি কিনা কইতাছো আমার সন্তানদের মাইরে ফেলানোর জন্য? আমি কখনো পারুম না। আচ্ছা মা, তুমি কও তো, আমার আব্বার টাকা আমি কোনোদিন একটা বেফালতু নষ্ট করছি? করি নাই। আমারে আব্বা বিদেশে পাঠাইছিল, কপাল দোষে আমার বিদেশের কাজটা নষ্ট হয়ে গেছে। আজকে যদি আমি বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠাইতাম, তুমি না আমার বউরে অত্যাচার করতা, না আমার এতগুলান কথা শোনাইতা, আর না বলতা আমার সন্তানের নষ্ট করার কথা। আমি খুব ভালো করেই জানি বাবা, তুমি যে আমার এতগুলা বক্তৃতা শোনাইবা, জানতাম ওই বাচ্চা তো তুমি নষ্ট করতে পারবা না, কিন্তু আমি খুব ভালো করেই বাচ্চা নষ্ট করতে পারবো। কেন করবো না? এই তুই বিদেশ থেকে আসার পরে কোনো একটা কাজ করিস নাই। তোর বড় যেরকম ঘরে বসে খাওয়াইতেছি, তোরেও খাওয়াইতেছি। তুই আমার ছেলে, তোরে আমি খাওয়ামু ঠিক আছে, কিন্তু তুই যেটা জন্ম দিবি, হ্যাঁ, তোর বোর পাশাপাশি আমি হেডারেও বসে বসে খাওয়ামু। এত বোকা তো আবার আমি না রে বাপ। আম্মা, আপনি এমন করে কইতাছেন কেন? এইটা তো আপনাকে বংশেরই রক্ত, তাই না? যেই দুনিয়াতে জন্মগ্রহণ করুক না কেন, তার রিজিক কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়। এমনও তো হইতে পারে এই সন্তান আমাকে পরিবারের রহমত নেইব, এই সন্তানের লাগা আমার স্বামীর রিজিক ফিরবো, আমাকে ঘরের নতুন সুখের আলো নিয়ে আইব। আলো নিয়ে আইবো? তুই এই সংসারের অন্ধকার, বুঝছ নাই? তুই হইতাছ সেই সংসারের অন্ধকার। আর ওই অন্ধকার মানুষের পেটে থেকে কি আলো কইরা বাচ্চা আইবো? ওই অন্ধকারই আইবো। এত কথা বাদ দে। এই বাচ্চা যদি তোরা নষ্ট না করস, এই বাচ্চা নষ্ট করার দায়িত্ব আমার। কইছি তোর বউয়ের পেটের বাচ্চা নষ্ট করবি, মেডিকেলে নিয়ে যা বাচ্চা নষ্ট করে আনবি। মা, আমি আমার সন্তান নষ্ট করুম না। আর তুমি যদি আরেকবার উল্টাপাল্টা কথা কইছো না, আমি ভুলে যাবো তুমি আমার মা। আমিও ভুলে যাবো তুমি আমার ছেলে, বুঝো নাই? এই বাচ্চা আমি নষ্ট করার দায়িত্ব নিলাম বাবা। কোনো চিন্তা ভাবনা করার তোমার কোনো দরকার নাই, ঠিক আছে? যখন মন চায় তখন আমি নষ্ট করে ফেলাম। কি ব্যাপার? কার বাচ্চা, কিসের বাচ্চা নষ্ট করার দায়িত্ব তোমার উপর পড়লো? এই বাড়িতে আছে কি? এই যে তোমার পোলার বউ, বেকার পোলার বউয়ের পেটে বাচ্চা, বুঝো নাই? এই বাচ্চা এই দুনিয়াতে তো আসতে দেয়া যাইবো না, তাই এই বাচ্চা নষ্ট করার দায়িত্ব আমি নিছি। কি গো, ভালো কাম করি নাই? চুপ করো। ইচ্ছে করতেছে তোমার গালে কষে একটা থাপ্পড় মারি, কিন্তু এত বড় একটা খুশির খবর আমি শুনে তো পাগল হয়ে গেছি। এই তুমি কত, এই খুশিতে তো তোমার নাচার কথা। আল্লাহ নাকি শয়তানকেও সৃষ্টি করছে, মানুষেও সৃষ্টি করছে। আমার মনে হইতেছে আল্লাহর সৃষ্টির অধিকাংশ শয়তান তোমার মধ্যে ভর করে, নইলে নিজের নাতি হইব, নাতনি হইব। এই খবরে খুশি না হইয়া তারপরে তুমি নষ্ট করার চিন্তা করছো। ঠিক হ, তুমি তো সিসি করবাই, সিসি করবা না? আমার তো জ্বলে। সংসারেতে একটা টাকা কামাই করে দিওনের মুরত নাই, তার আবার ফের পেট ভর্তি বাচ্চা নিওনের খুব মুরত হইছে। হ্যাঁ, কত ঢং! বেকার প্রবাসী বইয়ের পেটের মধ্যে বাচ্চা। আমিও দেহুম। বৌমা, আমার এই অন্ধকার সংসারে আলোকিত করে বাচ্চা আসতেছি। এই দাঁড়া আছো কেন? আব্বার সালাম করো। বৌমা ওঠো মা, তুমি আমার মাইয়ার মতো। আমার নিজের মাইয়া যতটা যত্ন আমারে না করে,
তুমি তার চেয়ে তো অনেক বেশি করো। এজন্য তোমার প্রতি দোয়া আমার এমনিতেই আসে। তুমি আমার মাইয়া না, তুমি ভালো থাকলেই আমি সবচেয়ে বেশি খুশি হই। রুমেল, আজকে থেকে বৌমার প্রতি এক্সট্রা যত্ন হইব। বৌমা যেন কোনো ভারী কাজে হাত না দেয়, ভালো ভালো খাবার এনে দিবি। আমার দাদু ভাই এই দুনিয়া হইতাছে, এর চাইতে সুখের, এর চাইতে শান্তির আমার কাছে আর কিছুই নাই। বৌমা, আমি নিজে শহর থেকে তোমার জন্য অনেক অনেক খাবার নিয়ে আমু। কি কইছিলাম না, আমার সন্তানের কথা শুনা বাড়ির লোকের মুখে হাসি ফুটবো। আব্বা খুশি হয়ে গেছে, আস্তে আস্তে মাও খুশি হয়ে যাইব। আর আমার পোলা এই দুনিয়া আইলে পোলা হইব না মায়া হইব? মাইয়া হইব। যাক, যেটা হয় সেটাই ভালো। চলো ঘরে চলো। আল্লাহ, বাবা, আব্বা, মা, মা, কি হয়েছে? কান্নাকাটি করতেছ কেন? আব্বা, আমার না পেটে অনেক ব্যথা করতেছে, লগে আমার বমিও হইতেছে, অসহ্য যন্ত্রণা করতেছে পেটের ভিতর। হায় হায়, কি কও? এটা তো ভালো কথা না। তাইলে এখন কি করি? এই যে দেখো, আমার পোলাটাও শহরে গেছে, ও তো আজকে রাতে আর ফিরবো না। তাইলে এখন আমি কি করি, কার কাছে যাবো? আচ্ছা বৌমা, এক কাম করলে কেমন হয়? চলো, তোমার আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই। না না আব্বা, হাসপাতালে নিয়ে গেলে ঝামেলা হইব, আম্মা শুনলে আরো অনেক অশান্তি বাজাই দিব। আমি হাসপাতালে যাবো না। আপনি একটা কাম করেন না, আফারে কই আমার একটু গরম পানি করে দেন, আমি একটু পেটে সেক দেই আরাম লাগে কিনা। দেখো বৌমা, তোমার শাশুড়ি অশান্ত করে করুক, ওর অশান্তিতে কি যায় আসে? তোমার যদি একটা ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে এই ক্ষতি তো বিরাট ক্ষতি। চলো মা, আমি তোমার হাসপাতালে নিয়ে যাই। না আব্বা, আমি যাবো না, আমি কোথাও যাবো না। আপনার পোলাও তারপরে যা করার করবো, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তুমি বলো, আমি তোমার শাশুড়িরে আর নাবিলারে পাঠিয়ে দিতেছি। আল্লাহ রে, কি হইল? এই কই গেলা? আল্লাহ গো, ওই নাবিলা, নাবিলা, এই কই গেলা? কি হইলো? এই রাত্রে বেলা সারের মতন চিৎকার পারতেছো কেন? এই শোনো, এই দেখো বৌমা জানি কেমন করতেছে, তার নাকি পেটে ব্যথা করছে, আবার বমিও নাকি হয়েছে। আমি বৌমারে কইলাম যে এটা ভালো কথা না, হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু বৌমা হাসপাতালে যাইব না। তোমারে ডাকে, তুমি এক কাজ করো, একটু পানি গরম করে নিয়ে বৌমার পেটে একটু সেক দাও, ও হয়তো একটু আরাম পাইব। যাও না, আমার খুব খারাপ লাগতেছে এখন। কে গো, আমি কি ডাক্তার নাকি কবিরাজ যে পানি গরম করে নিয়ে তোমার বৌমার পেটে সেক দিলেই বৌমা সুস্থ হয়ে যাইবো? শুনো, এত কাহিনী না কইরা যেটা করলে কামে লাগবো তুমি যা হেরা করো। হ্যাঁ রে, পাঞ্জা করে কলে করে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি কবিরাজ না বাবু। এটা তুমি কি কথা কইলা? তোমার ছেলের বউ, তোমার ছেলের বউ কষ্ট পাইতাছে, আর গর্বে আমাকে বংশধর, আর তুমি তুমি এই কথা কইতে পারলা? আরে তোমার মাইয়ার যদি এই ঘটনা ঘটতো তুমি কি করতা? জীবনে না, আমার মাইয়ার এই ঘটনার সুযোগই আমি দিতাম না। তোমার মুখের দিকে তাকায় বয়ে থাকতাম আর দৌড়াদৌড়ি করতাম। হ্যাঁ, মাইয়ারে নিয়ে সোজা মেডিকেলে উড়াল দিতাম, বুঝছো? অন্যায়, অন্যায় করতেছো। আল্লাহ কিন্তু এত অন্যায় সহ্য করে না। আচ্ছা তুমি না গেলা, নাবিলা, যা তো মা, যাতে কি হয়েছে একটু পানি গরম করে নিয়ে যা তুই। জি না, আমি পারুম না তোরা এত কিছু করতে। শোনো, আমগো মা মাইয়ারে এই অর্ধেক রাইতে সময় ডাইকে বিরক্ত না কইরা তোমার যেটা করে তুমি সেটা করো। আমাগো শুধু শুধু ঘুম নষ্ট করো না তো, আমরা ঘুমাম। কিরে মা, খারাই থাকবি না ঘরে যাবি? না, ও চলো। চল। তোকে তো ঘুমাইতে হইব, তোকে ঘুমাইতে হইব না, তোরা তো মানুষ না, তোরা জানোয়ার। জানোয়ার যদি না হইতি তাহলে এই বিপদের মধ্যে তোরা এই আচরণ করবার পারতি না। হায় রে আল্লাহ, মানুষ থাকে এত কাফের, এত কাফের থাকে মানুষ। আমি আর কি করি? ও আল্লাহ, কি হয়েছে? তুমি, আমার অনেক পেটে ব্যথা করতেছে। পেটে ব্যথা করতেছে তো তুমি বাইরে দাঁড়ায় আছো কেন? বাইরে কাম করতেছো কেন? কালকে রাতে থেকে আমার অনেক পেটে ব্যথা, শরীরটা চলতেছে না,
আবার লগে বমিও হইতাছে। কি কইতাছো? তোমার পেটে ব্যথা, বমি হইতাছে, তুমি বাড়ির কাউরে কও নাই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইতে? কইছি, আমি অনেক ডাকাডাকি করছি জানো, পেটে ব্যথায় রাত্রে খুব অস্থির হয়ে পড়ছিলাম, লগে বমিও করতেছিলাম। আমি অনেক ডাকাডাকি করছি, কেউ আমার একটা হাসপাতালে নিয়ে যায় নাই। ওরা সকাল হইতে না হইতে আমার আবার বাড়ির কাছে লাগাই দিছে। কাজ করতে করতে ব্যথাটা আবার বাইরে গেছে। বুঝতে পারছি। চলো ঘরে চলো, তোর কোনো কাজ করা লাগবে না, ঘরে চলো। রুমেল, আব্বা, কি ব্যাপার বাজান? তুই এইখানে বসে রইছস কেন? আর ঢাকা থেকে কখন এলি? ঢাকা থেকে কিছুক্ষণ আগেই ফিরছি। মন খারাপ করে বসে আছি, বাড়িতে আইসা যা শুনলাম তাতে কোন মানুষের মন ভালো থাকে তুমি কও? বাজান, বাড়িতে আবার কি ঘটনা ঘটছে? গতকালকে রাত্রে তোমার বৌমার পেটে যন্ত্রণা শুরু হয়েছিল। আমি ঢাকায় গেছিলাম চাকরির জন্য, তোমরা তো সবাই জানো। এর পেটে বাচ্চা, কত চিল্লাচিল্লি করে মারে ডাকছে, নাবিলারে ডাকছে, এমনকি তোমারেও ডাকছে। তোমরা দরজাটা তারে খুললা না, একবার চোখের দেখাও দেখলা না যে মায়াটার কষ্ট হইতাছে, কেন কান্তাছে, কেন ডাকতাছে, একটু যাই। বিষয়টা আমিও জানি বাবা, কিন্তু যাই নাও, বৌমার লেগে আমি কিছু করবার পারি নাই। তোর মায়ের আমি অনেক অনুরোধ করলাম, নাবিলারেও কইলাম, পুয়াতি বোর্ডের কোন সমস্যা হইতেছে ওর কাছে যাও, ওরে জিজ্ঞেস করো। এই কথা শুনে তোর মায়ের যে ব্যবহারটা আমার লগে করলো, আমারে পর্যন্ত বৌমার কাছে যাইতে দিল না। তাছাড়া আমি পুরুষ মানুষ, বৌমার কোন সমস্যা আমি কি করব? তাই আমি বৌমার ঘরে যাই নাই। কিন্তু তোর মায় আর তোর বোন যে কামটা করলো, এটা মানুষের কাম না বাবা। আব্বা, আমার যা বোঝার আমি বুঝা গেছি। আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমরা আমারে কুড়াইয়া পাইছি না। আমার এই বাড়িতে কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আব্বা, মা আমার লগে কেন এগুলা করতেছে? আজকে আমি বেকার, তাই আমি তো চেষ্টা করতেছি একটা চাকরির জন্য। আমি কম কষ্ট করি নাই। তুমি শখ করে আমারে বিদেশে পাঠাইলা। আমাদের এলাকায় অনেক পোলাপান আছে যারা বাপের সম্পত্তি নষ্ট করছে, একের পর এক ব্যবসা বাণিজ্য করছে, লস খাইছে। এমনও পোলাপান আছে যারা নেশা ভান করে পইরা থাকে। আমি তো এগুলার মতো না। তুমি যখন যা কইছো আমি তোমার চোখের দিকে তাকায় কখনো কথা কই নাই। আব্বা, আমি সিদ্ধান্ত নিছি, আমি যেহেতু তোমাদের অশান্তির কারণ, আমার বউরে নিয়ে আমি ঢাকায় চলে যাবো, যা গার্মেন্টসে কাজ করে খাবো, তাও তোমাদের আর অশান্তি করুন না। না বাজান, এই বাড়ি থেকে তুই যদি চলে যাস, তাতে এই সমস্যার সমাধান হইব না। তোরা ছাড়া আমার আর কেরা আছে ক? এখানে বৌমা আমার দেখাশোনা করে, চোখের সামনে তুই। এই 10 গ্রাম গড়লেও তোর মতো ভালো একটা পোলা পাওয়া যাইব না। যেমন করে হোক কষ্ট সহ্য করে এই বাড়িতেই থাক। একটা কথা মনে রাখিস বাবা, আল্লাহ পাক যারে বেশি ভালোবাসে তারে নাকি বেশি কষ্ট দেয়। ধইরা নে, কোনো ভালোর জন্য এটা তোর পরীক্ষা, বৌমার পরীক্ষা। তাই আমার বিশ্বাস আছে আল্লাহর উপরে, এই পরীক্ষায় তোরা অবশ্যই পাশ করবি। যা বাবা, বাড়ি যা। বৌমার এই সময়ে তারে রেখে দূরে থাকিস না, যা। কি ব্যাপার, তুমি সেই শহর থেকে আইয়া বাইরে এলা, তোমার কোনো খোঁজ খবর নাই, কই গেছিলা? এক গ্লাস পানি নিয়ে আসো। আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে, কি হইছে তোমার, এমন লাগতেছে কেন? গেছিলাম এক জায়গায়, শোনো, আমি সিদ্ধান্ত নিছি তোমার নিয়ে আমি ঢাকায় যাবো, ও জায়গায় গার্মেন্টসে চাকরি করুম।
মাথা ঠিক আছে তোমার? আমি এবারে ছেড়ে কোথাও যাবো না। তুমি এই সিদ্ধান্ত নিছো কার অনুমতি নিয়া? কারো অনুমতি নিই নাই। দিনের পর দিন মা তোমারে দেখতে পায় না। কালকে রাত্রে তোমার লগে যেটা হয়ে গেছে, যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যায় তো, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি আর এই জায়গায় থাকুম না। তুমি একটু বেশি চিন্তা করতেছো। কিছু হইব না, সব বিপদ থেকে আল্লাহ আমার রক্ষা করব। আর তাছাড়া মা বাবা সবাই ছাইড়া আমি যাইতে চাই না। আমার কি মনে হয় জানো, আমার সন্তান জন্ম নেওয়ার পর সবার সব রাখ চলে যাইব। সবাই আমারও ভালোভাবে দেখবো, তোমারেও দেখবো। আর একটু ধৈর্য ধরি না আমরা? অনেক ধৈর্য ধরছি। এই বাড়িতে ধৈর্যের কোনো মূল্য নাই। তার চাইতে ঢাকায় চলো, টাকা পয়সা যখন ইনকাম করুম, আমাদের বাচ্চা যখন দুনিয়ার আলো দেখবো, প্রয়োজনে তাদের যদি আমার প্রতি মায়া থাকে, তোমার প্রতি মায়া থাকে, যায়া দেখে আইব। এই বাড়িতে আমি থাকুম না। আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে নিয়া ঢাকায় চলে যাবো। আমার প্রথম সন্তান, তারে দাদা দাদি কোলে নেব না? আমার আমার ভালো লাগতেছে না এসব। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। আমি সিদ্ধান্ত নিছি তো নিছি, আমি তোমারে নিয়া এই বাড়ির থেকে ঢাকায় চলে যাবো। ভাবি, সারাদিন জামাইয়ের লগে বয়ে বয়ে গল্প করলে চলবো? বাড়ি ঘরে কাম করতে হইবো না? বাড়ি ঘরের কাম? কি কাম? এই তো কিছু না, আমার আর আমার জামাইয়ের কটা কাপড় আছিল, এটা একটু ধুইয়া দিবা। দাও বই, আমি ধুয়ে দিতেছি। খবরদার, কাপড়ে হাত দিবা না। এই, তোর স্বামীর কাপড়, তোর কাপড় নিজেরা ধুতে পারস না? আমার বউকে এই বাড়ির চাকরানি? যেমন করে কইতাছো, তোমার বউ মনে হয় লাট সাহেবের বেটি, কাপড়ই তো ধুইব, ধুইলে সমস্যা কি? সমস্যা আছে। আমার বউ পোয়াতি, দুদিন পরে বাচ্চা হইব। এই সময় তার ভারী কাজ করন যাইব না। আর একখান কথা কান খুলে শুনে রাখ, তোর স্বামীর কাপড় যদি কাচন লাগে তুই কাচবি, আমার বউরে কোনো সময় অর্ডার করতে পারবি না। ভাইজান, এটা কেমন কথা কইতেছে? সমস্যা কি? আমার কাপড় চোপড় দিলে কি ওনার হাতে ফুসকা পড়ে যাইব? হ্যাঁ, এমন ভাবে কথা কইতেছেন যে আপনার বউ এবারে কোনো কাজে করতে পারবো না, সেবারে রাজরানী হয়ে থাকবো। এবারে তো কোনো কাজের লোক নাই, আপনার বউ দোকানে কে দিব? চুপ! এটা যাও না, এটা তোমার শ্বশুর বাড়ি। ভাইজান, তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার জামাইরে ধমক দাও? ধমক দিছি, বেশ করছি। আর একটা বার যদি ওই মুখ দিয়ে উল্টা পাল্টা কথা কইতে না, আমি কিন্তু ওই মুখ একদম ভাইঙ্গাতে মুখে দিলাম। ঠিক আছে, তোমার একটা কথা কয়ে রাখি, তোমার ভাইয়ের প্রত্যেকটা কথা আমার কলিজার ভিতর লাগছে। তাহলে তুমি প্রমাণ করলি না? থাকবা? থাকতে চাইলা না? এই বাড়িতে তুমি আমি থাকি, এটা কেউ চাই না। অতএব আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এটাই করব। আমার লগে ঢাকায় যাইবা। কষ্ট করতেছি, কষ্ট করতে থাকুন। আল্লাহ দেখি কত পরীক্ষা আমাকে দিতে পারে। মা, মা, কি হইছে? এত ডাকাডাকি করতেছস কে? তোর হাতে ব্যাগ কেন? কই যাইতেছস? মা, আমরা বাড়ি থেকে চলে যাইতেছি। যাক, ভালোই হইছে। তুই আমার পোলা, তুই এই বাড়িতে থাকলে আমার কোনো অসুবিধা ছিল না। তোর বউটাই যত অসুবিধা। যেহেতু আমার বউ অসুবিধা, আমি তো আর আমার বউরে থিয়া থাকুম না, তাই না? তাই চলে যাইতেছি। তোমরা তোমার মায়ের নিয়ে, জামাইরে নিয়ে ভালো থাকো। আমার খোঁজা যায় কি লাভ? কথায় আছে না, মানুষে যে কয় বউ বড় না মা বড়, এখন তার কাছে বউ বড় আর মা। সে তো বুঝবে না আপনার বিষয়টা। আপনার দিকে তাকানোর সময় নেই তার। বউ নিয়ে আসে সুখে থাকতে চাইতেছে, থাকুক না। হ মা, যাইতে যেহেতু চাইতেছে যাইতে দাও। আর ভাইজান, তুমি খাড়ায় থেকে না তো, যাইবাই যেহেতু তাড়াতাড়ি যাও। আব্বা কই? আব্বা বাড়িতে নাই। আব্বা যেহেতু বাড়িতে নাই, আব্বা এলে কইও আমি বাড়ি থেকে চলে গেছি। দাঁড়া, তুই বাড়ির থেকে চলে যাবি মানে? আমি চাই তুই এই গ্রামেই থাকবি, এইখানে একটা কিছু করবি। কিছু একটা করবো মানে? এই, টাকা পয়সা কই পাইবো? হ্যাঁ, আমি সেই ব্যবস্থা আগেই করে রাখছি। নে রুবেল, এটা নে। এই দুইটা দলিলে যে সম্পত্তির যে অংশ যার প্রাপ্য,
তাকে লিখে দেয়া আছে। আমি মনে করছি আমি আমার দায়িত্ব ঠিক ঠিক পালন করলাম। আব্বা, এই দলিলটা তুমি ধরো। মানে আব্বা, আমার জমি লাগবো না, টাকা পয়সা কোনো কিছু লাগবো না। আমাদের দুইজনের দরকার ছিল তোমাদের সকলের ভালোবাসা। ভালোবাসা যেহেতু পাই নাই, সেহেতু আমাদের কিছু লাগবে না। আমরা চলে যাইতেছি, পারলে আমাদের জন্য একটু দোয়া করো। আম্মা, আব্বা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইনি। যত কষ্টই হোক এই বাড়িতে মানায় থাকতে চাইছি, কিন্তু আর পারলাম না। আর কত, অহন তো মনে হইতেছে আপনার পোলার লেগে আর আমার লেগে আপনাকে অনেক সমস্যা হয়ে যাইতেছে। তারপর আমি আপনার পোলারে বুঝাইছিলাম, কিন্তু হ্যাঁ শুনে নাই আমার কথা। আমরা চলে যাইতেছি, আপনারা ভালো থাকেন আর আমাকে লেগে যদি পারেন দোয়া করেন। শোনো বৌমা, এত কথা কোনের তো দরকার নাই। তোমরা যেহেতু যাবা, তাড়াতাড়ি যাও না। মেঘ বৃষ্টির দিন, পরে বৃষ্টি আইলে আর যাইতে পারবা না। যাও। জীবনেও কোনো দিন এই ছেলের ভালোবাসা তুমি বুঝবা না। আবার ছেলে আর ছেলের বউ এক বুক কষ্ট নিয়া নিজেদের বাড়ি থেকে চলে যাইতেছে, অথচ তুমি তুমি কোনো কষ্ট পাইতেছো না। বরং জমি ভাগাভাগি করায়, মেয়ের নামে জমি দেয়, তুমি অনেক খুশি হয়েছো। আসলে মানুষ যে এত স্বার্থপর হইতে পারে, এটা আমি তোমার না দেখলে বুঝতাম না। শোনো, ও বুঝনো না, আমার এত দয়া মায়া নাই। যাইতে যেহেতু চাইতেছে, যাইতে দাও। বাজান রে, তুই যত কথাই কস, এই বাড়ি থেকে তুই চলে যাবি, এটা আমি মাইনা নিতে পারি না। আমার রেখে তুই যাইস না বাজান। না আব্বা, আমরা এই বাড়িতে এত কথা হজম করে আর থাকতে পারবো না। হ্যাঁ, ওই দিনই এই বাড়িতে আইন, যেই দিন আমি 2 হাত ধরে টাকা ইনকাম করতে পারো, আর মা, তোমার মায়া, তুমি আমাদের যে দেখে আসবা, আমাদের সন্তানদের দোয়া করে আইবা, সেদিন এই বাড়িতে ফেরত আনি, তার আগে না। তোমরা ভালো থাকো আব্বা, তোমরা সবাই ভালো থাকো। মানুষ কতটা স্বার্থপর হইতে পারে তোমাদের না দেখে বোঝা যাইত না। তোমরা সম্পর্কের চাইতেও টাকা পয়সা সম্পদের মূল্যায়ন করো। কই কি বুড়াই কত টাকা কে পেয়ে সারা বছর সারা কি একদিন গুনিয়াতে তার দাম আছে। এলে তো পাবা তুমি।